তুমি পুবলুর কাছে থাকতে চাও তো, ওর কাছে যেতে চাও, চলো আমি তোমাকে এক্ষুনি পুবলুর বাড়িতে দিয়ে আসছি। তবে একটাই কন্ডিশন থাকবে, তুমি পুবলুর কাছে থাকলে তুমি কোনোদিনও আমার কাছে আমার বাড়িতে ফিরতে পারবে না। চলো ছোট মাকে নিয়ে যাও। এত উত্তেজিত হোস না ঘটি। দেখ মেয়েটার উপর তো সারাদিন ধরে অনেক ঝড়ঝাপটা গেছে, ওর মধ্যেও তো একটা ট্রমা কাজ করছে। সারাদিন খেয়েছে টেয়েছে কিনা? আমরা ওকে খাইয়েছি ম্যাম, বসুন না প্লিজ। না না, এসবের কোনো প্রয়োজন নেই। ওকে কিভাবে পেয়েছেন? ও তো একা একা রাস্তা দিয়ে হাঁটছিল, একজন লোক ওকে পেয়ে আমাদের কাছে নিয়ে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জিজ্ঞাসাবাদ করার পরেও ওই একটা নাম ছাড়া ও আর কিচ্ছু আমাদের বলেনি, এমনকি বাড়ির ঠিকানা, স্কুলের নাম কিচ্ছু না। আপনারা তো ঠিকমতো দেখতেই জানেন, ওর স্কুলের ব্যাগটা সার্চ করতে পারতেন, দেখতে পারতেন। ওখানে অনেক বই খাতা ছিল, সেখান থেকে স্কুলের নামটা জানতে পারতেন। ম্যাম আসলে আমি তখন ডিউটিতে ছিলাম না, আমার আগে যিনি ডিউটিতে ছিলেন তিনি আমাকে এটা বলে যাননি। কিন্তু আমি এসে সরাসরি ওকেই প্রশ্নগুলো করছিলাম, যেহেতু ও একটু বড় তাই ওর বলতে পারা উচিত, তাই ওকেই প্রশ্নগুলো করছিলাম। তারপর তো ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ও ঠিকমতো খেয়েছে তো? হ্যাঁ ম্যাম, আমার আগে যিনি ডিউটিতে ছিলেন উনি ওকে খাইয়ে দিয়েছেন, এই খবরটা আমি পেয়েছি। ও তো কিছুই খেতে চায়নি, শুধু ওই একটাই কথা বারবার বলছিল যে আমাকে পুবলুদের বাড়ি দিয়ে এসো, পুবলুদের বাড়ি দিয়ে এসো। তুমি পুবলুর বাড়িতে যাবে? হ্যাঁ যাব, পুবলুর তো শরীর খারাপ হয়েছে, একবার দেখে চলে আসবো। শোনো, তোমাকে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। আজকে যদি তুমি পুবলুর বাড়িতে যাও, ঠিক আছে, আমি তোমাকে নিজে গিয়ে দিয়ে আসবো, তাহলে কিন্তু তুমি আর কোনোদিনও আমার কাছে ফিরতে পারবে না। আমার পুবলুকেও চাই, তোমাকেও চাই। না না, দুটো একসঙ্গে হওয়া সম্ভব নয়, তোমাকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। আমি তো বললাম আমি পুবলুর কাছে যাব, তোমার কাছেও যাব। আমি পুবলুকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। পুবলুর অসুখ করেছে, আমি না গেলে পুবলুর অসুখ ভালোই হবে না। একদম চুপ, কথা বলবে না বেশি। আচ্ছা, তোমার একবারও মায়ের কথা মনে পড়লো না? মা যে কত চিন্তা করবে সেটা তুমি একবারও ভাবলে না? তুমি তো মাকে বলতে পারতে বাবু, মাকে বললে কি মা দিয়ে আসতো না বলো? আমি মামামকে কতবার বলেছি, মামাম তো আমাকে আসতেই দেয়নি, খালি বকছিল। মামাম আমাকে ছুঁয়ে প্রমিসও করিয়ে নিয়েছিল, সেই জন্য তো আমি মামামকে না বলে চলে এসেছিলাম। আমি তোমাকে কি বলেছি একটু আগে? একদম বেশি কথা বলবে না, এবার চুপ করো। আর আমার মাথাটা খারাপ করো না রেশমি। আমি তো ভাবতেই পারছি না তুমি এরকম একটা অন্যায় কাজ করতে পারো। তুমি করে স্কুল থেকে বেরিয়ে গেলে, তুমি একবারও ভাবলে না আমার কি হতে পারে? বেরিয়ে যাওয়ার পরেও তুমি কেন কাউকে আমার নাম বলনি, কেন আঙ্কেলদেরকে আমার নাম বলনি? আমার নাম্বার মুখস্থ থাকার পরেও তুমি কেন একটা ফোন পর্যন্ত আমাকে করলে না? তুমি তো জানো রেশমি, সারাটা দিন আমি কাজের মধ্যে থাকি বা অফিসে থাকি, কত কিছু আমাকে হ্যান্ডেল করতে হয়, জানো তো সবটা। যে মুহূর্তে আমার কাছে ফোনটা এলো যে তুমি স্কুল থেকে বাড়িতে ফেরোনি, আর সেই মুহূর্তে কতটা টেনশন হচ্ছিল, ভয় পেয়েছিলাম আমি কতটা। আমি না একটা কথা বুঝতে পেরেছি, তুমি তো মাম্মামকে বোঝোই না। তুমি তোমার মাম্মামকে ভালো পর্যন্ত বাসো না রেশমি। আমি খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, কিন্তু আমি পুবলুকেও ভালোবাসি। আমাকে যদি কেউ তোমার সাথে না দেখা করতে দিত, আমি কিভাবে থাকতাম? তাহলে তো আমি তোমার কাছে যার জন্য এরকমই করতাম। তাহলে পুবলুর সঙ্গে আমাকে কেউ দেখা করতে দিচ্ছে না, তাই আমি পুবলুর কাছে যাব বলে এরকম করেছি। ও ছোট দিদি, পুবলু কেমন আছে তুমি কি জানো? একবার ফোন করে খোঁজ নিই না, পুবলু কেমন আছে? আমাকে একবার কথা বলাবে? একবার শুধু হ্যালো বলবো। না, এই জন্য তোমাকে আমার ভালো লাগে না। ও ছোট দিদি, তুমি একবার কথা বলাবে? দেখো পুবলু তো, ওর তো এখন শরীরটা খারাপ,
ও এখন কথা বলতে পারবে না। দেখো, কারোর যখন অসুখ হয় তখন কি সে কথা বলতে পারে বলো? তবে তুমি রাগ করো না সোনা, পুবলু ঠিক তোমার সঙ্গে কথা বলবে। ও একটু ভালো হয়ে নিক। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো। এই তো আমি তোমার মাকে বলে যাচ্ছি, তোমার মা একদম বাধা দেবে না। আর যদি পুবলু আমাদের বাড়িতে আসে তাহলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এখনই নিয়ে চলো না। না, এখন যাওয়া সম্ভব নয়, গেলে তোমাকে একেবারেই যেতে হবে। গুটি, ওকে এইভাবে বলিস না। ওর মনের মধ্যে তো কত কষ্ট হচ্ছে বল। ও অনেক কষ্ট পেয়েছে, আর ওর কষ্টটা তো জেনুইন, এটা তো তোকে বুঝতে হবে। আর তোকে তো এটাও বুঝতে হবে গুটি, এরকম অবস্থা একটা বাচ্চার মনে কিরকম এফেক্ট হয়। ও আর বেঁচে বেঁচে কষ্ট পাওয়ার লোক পেল না, না ও কিসের পুবলুর জন্য কষ্ট পেতে হচ্ছে? আস্তে 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 গুটি, এখানে তোর জুনিয়ররা রয়েছে সবাই। ও কি করেছে তুমি বলো না? ও আমার মুখ রেখেছে? ও এরকম একটা অন্যায় করতে পারলো? আজকে যদি রাস্তায় ওর কিছু হয়ে যেত, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তখন আমি কি করে থাকতাম? ও একবারও কথাগুলো ভেবে দেখেছে? তুমিই তো বলেছিলে তুমি কোনোদিন আমাকে মারবে না, তাহলে আজকে তুমি আমাকে ঝাঁকালে কেন? বলো ঝাঁকালে কেন? তুমি অন্যায় করলে আমি তোমাকে ঠিক এভাবেই বকবো, এভাবেই তোমাকে ঝাঁকাবো। মায়েরা কাকে ভালোবাসে? যে কোনো ভুল কাজ করে না, যে অন্যায় করে না, যে গুড গার্ল হয়ে থাকে। তুমি বুঝতে পারছো তুমি আজকে যে কাজটা করেছো, তুমি কত বড় অন্যায় করেছো? আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু পুবলুর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমি তোমাকে কি বলেছি? পুবলুর সঙ্গে তোমার দেখা করা যাবে না। কেন বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। পুবলুর সঙ্গে কেন দেখা করা যাবে না? পুবলু কি খারাপ ছেলে? পুবলুর সঙ্গে দেখা হলে পুবলু কি আমাকে মারবে? তাহলে কেন বলো? আমরা তো বন্ধু, তাহলে আমাদের কেন দেখা করতে দেবে না? আমি তোমাকে বলিনি একদিন আমি বড় হয়ে পুবলুকে বিয়ে করব? আবার একই কথা, এই কথাগুলো একদম বলবে না। ঠিক আছে, বাচ্চা মানুষ, বলতে দে না। না না না, এই কথাগুলো বলা আর শোনা দুটোই অনেক। ও যেমন এই ধরনের কথা বলবে না, তেমন আমি এই কথাগুলো শুনতে পারছি না। আর আমি জানি না, আমি আর 4-5টা সাধারণ বাচ্চার কথা মতো এই কথাগুলো নিতে পারছি না, কারণ আমি সুস্থি জানি না। বুঝতে পারছি গুটি, দেখ সেই জন্য প্রথম থেকেই শাসন করতে হবে। আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, আমারও রেয়াই নেই, আমারও শান্তি নেই। আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা। আচ্ছা ঠিক আছে গুটি, চল এবার আমাদের এগোতে হবে। হ্যাঁ রেশমি, তুমি তাহলে বলো, তুমি আমার সঙ্গে বাড়িতে যাবে নাকি পুবলুর বাড়িতে যাবে? আমি পুবলুর বাড়িই যাব। ঠিক আছে, তাহলে ছোট দিদি তোমাকে পুবলুর বাড়িতে নিয়ে যাচ্ছে, পৌঁছে দেবে। আমি তাহলে বাড়ি যাচ্ছি। তুমি আবার আমাকে কবে নিতে আসবে? আর কখনো নিতে আসবো না, এবার তো কোনো প্রশ্ন নেই। আমি তোমাকে বলে দিয়েছিলাম, তুমি যদি পুবলুর বাড়িতে যাও তাহলে তুমি আর কখনো আমার কাছে তুমি আর কখনো ফিরতে পারবে না। কেঁদো না, কেঁদো না। এভাবে কান্নাকাটি না করে তুমি গডের কাছে বরং প্রে করো। গড যদি চায় তাহলে ভবিষ্যতে ঠিক তোমাদেরকে দেখা করিয়ে দেবে। গড কেন? তুমিই তো পারো, তুমিই তো বাড়ি চেনো, তুমি আমার সাথে পুবলুর দেখা করিয়ে দাও। আমি পারবো না রেশমি, আমি কেন পারবো না সেই কথাগুলো এখন তোমাকে বলতে পারবো না। তুমি বড় হও, তারপরে নিশ্চয়ই নিজে থেকে বুঝতে পারবে। বা আমি তোমাকে শুধু এটুকু জেনে রাখো, মাম্মাম কখনো মিথ্যে বলে না রেশমি। বাড়ি চলো, আমার সঙ্গে বাড়ি চলো। আচ্ছা ছোট দিদি যদি পারে, আমি তোমাকে বলছি, যদি কয়েকদিনের মধ্যে পুবলুর সঙ্গে তোমাকে দেখা করিয়ে দিতে পারে, তুমি পুবলুর বাড়িতে যাবে, পুবলুর সঙ্গে দেখা করতে যাবে, আমি তোমাকে পাঠাবো। প্রমিস?